শুভ সকাল, নমস্কার। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তো দেখো আমি সকাল, সকাল আমি না আমি, মা আরো অনেকেই আছে এক জায়গায় যাবো। সে কোথায় যাবো তোমরা টাইটেল আর থাম্বনেইল দেখে অবশ্যই বুঝতে পেরে গেছো যে আমরা কোথায় যাচ্ছি। তো দেখো এই যে এই ব্যাকগ্রাউন্ডটা দেখছো পিছনের এটা হচ্ছে আমার মায়ের বাড়ি। আমি এসেছি জলপাইগুড়ি গাজলডোবার পাশে আমার বাবার বাড়ি আর কি মায়ের এখানটায়। তো এখান থেকে দেখো সোজা রাস্তায় চলে এসেছে মারুতি গাড়ি করে যাব। আমি যাব, মা যাবে, আরো কিন্তু অনেকেই যাবে। তো সবাই তো আর ভিডিওতে আসতে পারবে না, সবাই এই জন্য সবার ভিডিও করতে পারছি না, কারণ আমাদের এখানে পরিবেশটাই এরকম যে লজ্জা পায় ক্যামেরার সামনে আসতে, ভিডিওর সামনে আসতে। তো দেখো মায়ের জন্য অপেক্ষা করছি, মা ঘরে তালা তুলা দিচ্ছে বলে দাঁড়িয়ে আছি, আর এদিকে কিন্তু আমি ভিডিওটা বানিয়ে নিচ্ছি, দেখো না বন্ধুরা। তো আজকের ভিডিওটাও একটু জানি না কেন এ ৩ রকম হয়ে গেল, ৩ ভাগ হয়ে গেল ভিডিওটা। তো বন্ধুরা তোমরা একটু মানিয়ে নিও। আর এই ভিডিওটা কিন্তু অনেক কয়দিন আগের কিন্তু ভিডিওটা করা। তো আজকে দেখি বলছি কি ভিডিও করব, সেরকম ভিডিও নেই, বানানো হয়নি। তো বলছি আর কি ভিডিও ছাড়বো, এই ভিডিওটাই ছেড়ে দিই, যেহেতু অনেকদিন আগে বানানো আছে কিন্তু ছাড়া হয়নি। পুরো ভিডিওটা কিন্তু বানানোই নাই। কেন বানানো হয়নি, কি জন্য হয়নি, পুরো ভিডিওটা বানাতে পারিনি সে তো তোমাদেরকে বলবোই। আর এই যে দেখছো আমার মায়ের কোলে, এটা কিন্তু আমার মা ছিল আর আমার দাদার ছেলে। মার বুকের সাথে এভাবে জড়িয়ে আছে যে যেতেই চাইছে না মার কোল থেকে। আর দেখো কি বাতাস, আর বাতাসে কিন্তু ঠান্ডাও লাগতেছে, কেননা গাড়িতে তো আছি, ড্রাইভার তো চালাচ্ছেই, গাড়িতে যেহেতু আছি গাড়ি করে যাচ্ছি। আর এখন কিন্তু সকাল 5:30 জানো তো বন্ধুরা। আর সকাল সকাল গেলে কিন্তু তাড়াতাড়ি কিন্তু ফিরে আসা যাবে নেপাল থেকে, আর যদি আমরা যত বেলা করে যাই তত কিন্তু রাত হয়ে যাবে। আর তাই সকাল সকাল যাওয়াটাই নেপাল ভালো, আমাদের এই জলপাইগুড়ি থেকে নেপাল। তো জানি না কতক্ষণে পৌঁছাবো, এখনো তো গাড়িতে আছি। আরো অনেকেই আছে, কেউ ভিডিওর সামনে আসতে চাইছে না, তাই কেউর ভিডিও করতে পারছি না। আর দেখো বাইরের যে পরিবেশটা আছে না, এদিকে চা বাগান টাগান, সেটা এখন আমি ভিডিও করছি না, কিন্তু আবার আসার সময় অবশ্যই ভিডিও করব চা বাগান। তারপরে আমাদের নেপাল বর্ডার, নেপাল ব্রিজ আর কি, এগুলো কিন্তু আসার সময় ভিডিওগুলো বানাবো, এখন বানাচ্ছি না, আসার সময় বানাবো। তো দেখো ফাইনালি আমরা এসে গেলাম। এখন আমরা হসপিটালের ভিতরে আছি, নেপাল হসপিটালের ভিতরেই আছি। চোখের ডাক্তার যখন দেখাতে আসছি, একটা হসপিটালে আসছি। তো সবাই ডাক্তার দেখাচ্ছে, আমার ডাক্তার দেখানো হয়ে গেছে, আমি বসে আছি। এদিকে মারও হয়ে গেছে, মাও বসে আছে। এদিকে ডাক্তার দেখিয়ে এমনকি চশমা টশমা সব বানিয়ে নিলাম মার জন্য। মার চশমা দিয়েছে, আমারও দিয়েছে চশমা, আমি কিন্তু চশমাটা নিলাম না। এখনো বসে আছি, আর বাকিরাও আছে, যেহেতু সবাই একসাথে এসেছি একসাথে তো যেতে হবে, এই জন্যই কিন্তু বসে আছি। নাহলে কিন্তু অতক্ষণ যাওয়া যেত। হয়ে গেছে এখন প্রায় 2টো বাজে, অনেকটা টাইম লেগে গেল আসতে। ডাক্তার দেখাইছি, অনেক অনেক চেক আপ টেক আপ করলো, এজন্য। এখন দেখো না আমার মা কেমন করে বসে আছে, খিদে পেয়েছে কিন্তু ভীষণ, যেহেতু আমরা সকালে না খেয়ে বেরোয়েছি, তো আমরা এখানে আর খাবো না, এখানে খাওয়ার মতো সেরকম কিছুই দেখছি না। আমরা কিন্তু নেপালটা পার হয়ে, বর্ডারটা পার হয়ে আমরা শিলিগুড়ি গিয়ে কিন্তু খাওয়া দাওয়া করবো। তো দেখো এই যে মার চশমাটাও বানানো হয়ে গেছে, কিন্তু তখনই তো বললাম চশমা বানানো হয়ে গেছে, আমার চশমাটা তো বানায়নি, সেটা তো বলছি। আর বাকিরা কিন্তু এখনো চশমার জন্য দেরি করছে। তো ওদের না হতে তো ওদেরকে ছেড়ে যেতে পারি না। আর দেখো না মুখ টুক শুকিয়ে গেছে একবারে, জানো তো বন্ধুরা। কখন যে খাবো এখন, খিদের জ্বালায় আর ভালো লাগছে না ভিডিও করতে। আর পুরো ভিডিওটা মনে হয় করতেও পারবো না, অনেকটা খারাপ লাগতেছে। আর এখানে নেটেরও সমস্যা, বাড়িতে দাদাকে ফোন করতে পারছি না। আর এই যে বন্ধুরা দেখো, এগুলো হচ্ছে এই যে একটা মার কার্ড, একটা আমার কার্ড, এই কার্ড নিয়ে কিন্তু আবার দেখাতে আসতে হবে। আর আমাকে কিন্তু 4-5 রকমের চোখের ওষুধ দিয়েছে। দেখো না বন্ধুরা কতগুলো ওষুধ। তো মার ওষুধগুলো কিন্তু এখানে দেখানো হয়নি, আমারগুলোই আমি দেখাচ্ছি। 5 রকমের ওষুধ দিয়েছে, আর এগুলো একটা কার্ড দিয়েছে, এই কার্ড আনলেই হয়ে যাবে। মনে করো বন্ধুরা এটাই প্রেসক্রিপশন আর কি। তো এখন কিন্তু আমরা বেরিয়ে যাব, নেপাল থেকে বেরিয়ে গাড়ি চড়ে। দেখো এই যে এটা কিন্তু নেপাল বর্ডারের মানে নেপাল ব্রিজটা আর কি। তো আমার জানি না ক্যামেরার কি সমস্যা হয়েছে, জানি না আমার মোবাইলের কি সমস্যা হয়েছে, তাও বলতে পারছি না। ভিডিওগুলো করছি দেখো 3 রকম, 3 ভাগ হয়ে উঠে গেছে, তবুও ছাড়ছি। জানি না এটা ইউটিউব অ্যালাউ করবে কি না করবে না,
তো এখনো কিন্তু আমরা গাড়িতে বসে আছি। আর ব্রিজটা খুব ভালো লাগতেছে, তাই ভিডিওটা করে নিলাম। তো এই যে বর্ডার পেরোচ্ছি। এখন শিলিগুড়ি সামনে যে যাব সেটা কিন্তু শিলিগুড়ি পড়ে যাবে। নেপাল পার হওয়া হয়ে গেছে প্রায়। নেপালের কাছাকাছি আছি। শিলিগুড়ি গিয়ে আবার দাঁড়াতে হবে, কিছু খাওয়া-দাওয়া করতে হবে। তো এই যে বন্ধুরা আমাদের সুন্দর শহর, এই যে আমাদের শিলিগুড়ি। আমরা কিন্তু এর মধ্যে খাওয়া-দাওয়া করে নিয়েছি। খাওয়া-দাওয়ার ভিডিওটা আর করা হয়নি। তো এখানে সেরকম কিন্তু খাওয়ার মতো কিছুই ছিল না। শুধু সবজি, পুরি, সবজি খেয়েছি আর কিছু খাইনি। আমাদের হয়তো বাড়ি যেতে, যেতে ৪টে বেজে যাবে। এখনো আমরা শিলিগুড়িতেই আছি। আর আমাদের শিলিগুড়ি জায়গাটা এত সুন্দর কি বলবো। তো আজকে দেখতেছি গাড়ি-টাড়ি কিন্তু কমই চলতেছে। অন্যদিন এর আগে একবার এসেছি, এত ভিড় ছিল গাড়ির। তো আমি কিন্তু গাড়িতে বসে, বসে ভিডিও করছি কিন্তু মোবাইল দিয়ে। আর বাকিরা সবাই কিন্তু চোখ বন্ধ করে ঘুমিয়ে আছে মাথা গাড়ির সিটের সাথে লাগিয়ে। তা আমাকে তো ঘুমিয়ে থাকলে বা চোখ বন্ধ করে থাকলে হবে না। কারণ আমি ভিডিও বানাচ্ছি তো তাই। তোমাদের কাছে শেয়ার করব বলেই তো বানাচ্ছি ভিডিওটা। আর আমাদের এই শিলিগুড়ি জায়গাটা এত সুন্দর, ইচ্ছে করছে গাড়ি থেকে নেমে একটু ঘুরে টুরে যাই। কিন্তু যেহেতু আমরা রিজার্ভ করে এসেছি, গাড়ি ঘোরা তো যাবে না, তাই না? এই শহরটার থেকে সুন্দর আরো আগে গেলে যে বন্ধুরা তোমাদেরকে দেখাবো চা বাগান, সেটা আরো বেশি সৌন্দর্য, আরো বেশি সুন্দর। তো শহরটা পার হয়ে কিন্তু আবার একটা ব্রিজ পড়বে। সেই ব্রিজের ভিডিওটাও তোমাদেরকে দেখাবো। দেখো আজকে কিন্তু রোডে কিন্তু গাড়ি ঘোড়া খুব কম চলতেছে। এর আগে এসেছি কিন্তু প্রচুর ভিড় ছিল। গাড়ির প্রচুর ভিড়। এরপরে কিন্তু আমি আর আমার দাদা এসেছি। আর এবার তো সবাই মিলে আমরা ৮-৯ জন এসেছি। সবাই মিলে এসেছি গাড়ি রিজার্ভ করে। তো দেখো চলে এলাম ব্রিজে। এটা কিন্তু শিলিগুড়ির ব্রিজ। শিলিগুড়ি ব্রিজ কিন্তু পের হচ্ছি আমরা। নেপাল ব্রিজটা পের হয়ে শিলিগুড়ির ভিডিওটাও তোমাদেরকে দেখাইছি শহরের। আর এখন এই যে শিলিগুড়ি ব্রিজটা আমরা পের হচ্ছি। আমি কিন্তু জানালার ধারেই বসেছি যাতে আমি ভিডিও করতে পারি। তারপরে দেখো ব্রিজ পেরোনোর পরে দেখো কি সুন্দর চা বাগান। তোমরা বন্ধুরা সবাই শুনেছ আমাদের দার্জিলিং এ চা বিখ্যাত। আমাদের দার্জিলিং, শিলিগুড়ি, তারপরে জলপাইগুড়িতে প্রচুর প্রচুর চা বাগান। তো এই চা বাগানের ভিডিওটা যদি আমি পুরোটা করতাম গাড়িতে বসে, মনে হয় ১ ঘন্টায়ও শেষ হতো না। তা এত বড় ভিডিও তো করা যাবে না, তাই না? ভিডিও বানানো যাবে না। তা আমি ছোট্ট করে তোমাদেরকে চা বাগানের ভিডিওটা দেখাচ্ছি। আশা করি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে। একটু দেখো বন্ধুরা। ইচ্ছে করছে নেমে চা বাগানের সাইডে টাইডে পাশে কটা কিন্তু ভিডিও বানাই বা কটা সেলফি-টেলফি ফটো-টটো তুলি। কিন্তু সে তো আর নামা যাবে না, তাই না বন্ধুরা? আমার এই যে চা বাগান পার হয়ে কিন্তু আবার ফরেস্টে দেখো এগুলো কিন্তু ফরেস্ট, শাল, সেগুন গাছ কিন্তু। এগুলো আরো ভালো লাগছে। আর এদিকে কিন্তু চা পাতা তুললো লোকে, সেটা কিন্তু ক্যামেরাবন্দি করতে পারলাম না যেহেতু অনেক দূরে। আমার মোবাইল এত দূর যাচ্ছে না, ফোকাস নিচ্ছে না। এখন চা বাগান সবকিছু তো পেরিয়ে এলাম। এখন কিন্তু বাড়ির কাছাকাছি চলে আসছি। বাড়ির কাছাকাছি না, তবুও এখনো অনেকটা দেরি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধু।